পৈতৃক সম্পত্তি নিয়ে এখন থেকে আর খুনাখুনি বা মারামারি নয়। কেননা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আপনার বাবা মার যে উত্তরসূরি আছে তাদের মাঝে আপনার বাবা মার সকল সম্পত্তি এক নিমিষেই ভাগ করে দিতে পারবেন। এবং এই সফটওয়্যারটি যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ভাগ করবেন সেটি অবশ্যই গভর্নমেন্টের অনুমোদিত একটি অ্যাপস বা গভর্নমেন্ট নিজের একটি অ্যাপস তৈরি করে রেখেছে এই সম্পত্তি ভাগাভাগির জন্য। আপনাকে এই সম্পত্তি ভাগাভাগির জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে যে কাজটি করতে হবে, আপনাকে প্লে স্টোরে গিয়ে উত্তরাধিকার নামে সার্চ করতে হবে। আমি সার্চ করব। উত্তরাধিকার সার্চ করলে প্রথমেই যে অ্যাপসটি আছে দেখতে পাচ্ছেন যে একটি সরকার অনুমোদিত বা সরকারের নিজস্ব একটি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে যে কেউ তার রেখে যাওয়া উত্তরসূরিদের মাঝে তার সম্পত্তি ভাগ করতে পারবে বা আপনারা নিজেরা ভাগ করে নিতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পরে ওপেন নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেই চলে আসবে এবং এখানে লেখা আছে যে এক ক্লিকেই আপনার সকল সম্পত্তি ভাগ করে দিন। প্রথমে দেখেন একটি লেখা আসছে যে আপনার এখানে একটি ফরম্যাট চলে আসছে। ফরম্যাটটি হচ্ছে স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা, পিতা। মানে হচ্ছে যে যে মারা গেছে তার এখানে যে উত্তরসূরিগুলো রেখে গেছে তাদের এখানে নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সংখ্যা সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, সেক্ষেত্রে আমার বাবার সম্পত্তি আমি আমার ভাই বোন আমার মার ভিতরে আমি ভাগ করে দেব। এখানে প্রথমে দেখেন স্বামী, স্বামী মানে আমার বাবা, এখানে আমার বাবার সংখ্যা লাগবে না। এখানে স্ত্রী মানে আমার বাবার যে স্ত্রী তার সংখ্যা লাগবে, আমি এখানে 1 করে দেব। এবং পুত্র, পুত্র 2 করে দেব, দুইজন আমরা ভাই। এখান কন্যা নামে যে অপশনটি আছে এখানে তার 2টি কন্যা সন্তান, আমি এখানে 2টি কন্যা সন্তান দিয়ে দেব। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে আমি একটু দেখাই যে সহোদর ভাই নামে একটি অপশন আছে, আমি ধরেন একটা সিলেক্ট করে দিলাম। সৎ ভাই, সৎ বোন আছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার সৎ চাচার পুত্র বা আপন চাচার পুত্রের পুত্র আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার হিসাবের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। আমি এখানে সবকিছু দিয়ে নিয়েছি আমার সুবিধা মতো বা যেগুলো আমার প্রয়োজন। দেখেন প্রথমে দিয়েছি আমি স্ত্রী 1 জন, পুত্র 2 জন, কন্যা 2 জন এবং সহোদর ভাই 1 জন, সৎ বোন 1 জন। এবার আমাকে যে কাজটি করতে হবে, নিচে দেখেন সম্পদের বিবরণী দেওয়া আছে। এখানে জমির শতাংশ, জমি লেখা আছে এবং পাশে লেখা আছে শতাংশ। এখানে অবশ্যই আপনাকে আপনার বাবার যতটুকু সম্পত্তি রেখে গেছে, বিশেষ করে জমি, সেটি পুরোটাই কাঠায় থাক বা বিঘায় থাক আপনাকে শতাংশে রূপান্তর করে নিতে হবে। আমি সেটি এখানে শতাংশে দিয়ে নিব। আমি ধরেন 500% দিলাম। এবার মুদ্রা, টাকা, যে পরিমাণ টাকা রেখে গেছে আমি সেখানে টাকার পরিমাণও দিয়ে নিব। আমি ধরেন এখানে দিলাম সাপোজ 5 লাখ টাকা। এবার নিচে আছে স্বর্ণ ভরি, মানে আপনাকে এখানে অবশ্যই ভরিতে দিতে হবে যতটুকু সম্পদ থাক, মানে স্বর্ণ থাক। আমি এখানে 20 ভরি দিয়ে দেবো। এবার নিচে লেখা আছে ফলাফল, আমি এখানে চাপ দিলে আমি ফলাফল পেয়ে যাব। আমি একটু চাপ দিই, দেখেন চাপ দিলে আপনাদের আমি একটু বোঝার সুবিধার্থে একটু জুম করে দেখাই। যেখানে লেখা আছে স্ত্রী জমির কত শতাংশ পাবে, স্বর্ণ কতটুকু পাবে, টাকা কতটুকু পাবে, পুত্র টোটাল কত অংশ পাবে, স্বর্ণ প্লাস হচ্ছে জমি প্লাস হচ্ছে টাকা, টোটাল সবকিছু দেওয়া আছে। এবং নিচে দেখেন একটি 3টি আমি এক্সট্রা অ্যাড করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে সৎ ভাই, আরেকটা হচ্ছে সৎ ভাই 2, আরেকটা সৎ ভাই। মানে এই অপশনগুলো মানে তারা তার মানে আমার বাবার সম্পদ তারা পাবে না। এটি হচ্ছে আপনার জমি ভাগ করা। আপনারা যদি ধরেন এই জমি ভাগাভাগি নিয়ে কেস করেন, কেস করে কোর্টে যান, কোর্টে গেলেও তারা কিন্তু আপনাকে এই ঠিক একই নিয়মে ভাগ করে দিবে, কারণ এই অ্যাপসটি হচ্ছে সরকারি অ্যাপস এবং এই অ্যাপসের বাইরে কেউ আপনাকে কোনোভাবে জমি জমা ভাগ করে দিতে পারবে না। এই একই রুলস দিয়ে আপনাকে জমি জমা ভাগ করে দেবে। সো আপনি চাইলে এই অ্যাপস নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে অ্যাপসের যে হিসাব সেটি হচ্ছে অরিজিনাল এবং সঠিক হিসাব। তাহলে আমি আপনাদেরকে আজকে কিভাবে আপনার উত্তরাধিকার সম্পদ আপনার এক ক্লিকে খুব
খুব সহজে ভাগ করে দিবেন তার ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, তারা যেন ভিডিওটি দেখে তাদের যে জমি জমার সমস্যা আছে তারা সমাধান মিটিয়ে নিতে পারে। দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।